বাংলাদেশে এবারের ঈদ উল ফিতর পালিত হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতায়। তবে এবার মাঠে নেই কোনো সরকারি দল। বিএনপি জামাতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় চষে বেড়াচ্ছেন। পিছিয়ে নেই সদ্য গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপিও। এই ঈদে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের অনেক নেতাকর্মীরাও আত্মগোপনে কিংবা এলাকা থেকে দূরে রয়েছেন। এদিকে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সময় যত গড়িয়েছে, অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ততই বিভিন্ন ইস্যুতে মতভেদ স্পষ্ট হচ্ছে। মতভেদ এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে রমজান মাস জুড়ে ইফতার পার্টিগুলোতে বিভিন্ন দলের নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য দেখা গেলেও একে অন্যকে ইফতার আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা, নিজেরাও অংশ নিয়েছেন অন্য দলের ইফতারে। দেশের রাজনীতিতে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দলগুলোর মতভেদ বড় আকারে সামনে চলে আসতে পারে এমন ধারণা করছেন অনেকেই। সেই মতবাদের দলগুলোর কোনো কর্মসূচি আসবে কিনা তা নিয়েও রাজনীতি অঙ্গনে আলোচনা রয়েছে। তবে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার মতো করে চেষ্টা চালিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের মাঠে তৎপর থাকতে বলা হয়েছে। সাম্প্রতিক রাজনীতির প্রধান আলোচ্য বিষয় বাংলাদেশে আগামী নির্বাচনের দিন তারিখ কবে ঘোষণা হবে। এর মধ্যে জামায়াত ইসলামী ও এনসিপি জোর দিয়ে এসেছে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই আগস্টের নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে। এই দাবি কার্যকর না হওয়া পর্যন্ত অগ্রাধিকারের দিক থেকে এগুলোর পরে নির্বাচন দেখতে চান তারা। অন্যদিকে বিএনপি চায় দ্রুত একটি জাতীয় নির্বাচনের। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়ার ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশাও প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশার অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে আসছে দলটি। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপি দেখছে সন্দেহ ও সংশয় নিয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার পিছনের কারণ কি সেটা বুঝতে চায় দলটি। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের আরেক অংশীদার বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্যকে পূর্ণ আস্থা রাখছে জামায়াত ইসলামী। রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে চায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। রূপালী বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।